আসসালামু আলাইকুম প্রদর্শক। তারাই বিরতি কী করেছেন যাদের এই সমস্যা হয়, মানে মৃত্যু ভয়, একই চিন্তা বারবার আসে, ঘরে বাইরে যেতে ভয় হয়, মাথা ব্যথা, মাথা ভার, মন চায় নিজেকে শেষ করে ফেলি, ঘুম হয় না, টেনশন, হার্টবিট বেড়ে যায়, মনে হচ্ছে আমার হার্টের মধ্যে সমস্যা, কিডনিতে সমস্যা, ফুসফুসের সমস্যা, মাথা ব্রেনের মধ্যে সমস্যা, পুরো শরীরে সমস্যা। বিশ্বাস করেন ভাই, বোনেরা, আপনাদের কোনো সমস্যাই নেই। এটি একটা নেগেটিভ টেনশন হয়ে যায় মাথার মধ্যে। যখন মানুষের যেরকম শরীরের একটা অসুখ হয়, মানুষের দেহে অসুস্থ হয়ে যায়, ঠিক ব্রেনেরও একটা সময় যায় যখন ব্রেন অসুস্থ হয়ে যায়। তো শরীরে যেরকম আমরা মেডিসিন খেয়ে সুস্থ হয়ে যাই, ঠিক ব্রেন ওরকম না, এটা একটা মন অসুস্থ হয়ে যায়, ব্রেন আমাদের ধোঁকা দিতে থাকে। তো এই মনকে সুস্থ হলে ওষুধ দিয়ে সুস্থ হওয়া যায় না। এই মনকে সুস্থ করতে হলে মনের যে মেডিসিন, মানে যেটা সাইকোথেরাপি, সেটি প্রয়োগ করতে হয়। মানুষকে বোঝাতে হয় আপনি যে ভুল চিন্তা ভাবনা করতেছেন, আপনার পুরো শরীরের সমস্যা, রোগ হয়েছে, আপনি একটু পুরো মরে যাবেন, বা আপনার যে এই বাইরে যেতে ভয় হয়, এইগুলা এগুলো বোঝানো হয় যে আগে বাইরে যেতেন আপনার ভয় লাগে না, এখন কেন ভয় লাগতেছে। এখন এই জন্য ভয় লাগতেছে, হয়তো আপনারা এই টেনশন ভুল বুঝার কারণে। এটা থেকে সম্পূর্ণ আপনারা সুস্থ হতে পারবেন। যেমন আমি একটা সিম্পল ব্যাপার দেখাই। আপনার বাইরে যেতে ভয় করতে আছে, ঠিক আছে, আপনি একটু একটু করে বের হবেন। ডাইরেক্ট যদি আমারই রোগ হয়েছিল, আমি বাইরে বের হইতে ভয় পাইছিলাম, আমি একটু একটু করে বাইরে বের হয়েছি, বিদায় আমি সুস্থ হতে পারছি। মানে বাইরে যে ভয়টা ওটা কাটছে। তো ওইটা যেরকম কাটবো, আপনার মৃত্যু ভয় কাটবো। বেশি বেশি মৃত্যুকে নিয়ে চিন্তা করবেন, পজিটিভ চিন্তা করবেন। আমার আগে মৃত্যু ভয় হয়েছিল, তখন আমি এটা সাধারণভাবে নিছি। এখন আমি সাধারণভাবে নিতে যাই, কিন্তু নিতেছে না আমার ব্রেন। কারণ ব্রেন এটা একটু সমস্যা হয়েছে, ব্রেনটা অসুস্থ হয়ে গেছে। আমি একটু একটু করে সুস্থ করি ব্রেনকে, অবশ্যই আপনি ঠিক হয়ে যাবেন, কিন্তু একটু সময় লাগবে। 15 দিন সময় লাগতে পারে, 1 মাস, 2 মাস, 3 মাস। যত তাড়াতাড়ি আপনি বুঝবেন তত তাড়াতাড়ি সুস্থ হবেন। আমি খুব অল্প সময় সুস্থ হয়েছি। সবাই সুস্থ হতে পারবেন এই রোগ থেকে। তো এটা সাধারণ একটা রোগ। এটা থেকে সুস্থ হতে হলে আপনাকে বিভিন্ন এই রুটিন ফলো করতে হবে, খাওয়া দাওয়া, ব্যায়াম, বিশেষ করে সবচেয়ে পজিটিভ যেটা, সবচেয়ে বেশি পার্সেন্ট, সেটা হচ্ছে পজিটিভ চিন্তা করবেন। আর পজিটিভ চিন্তা তখনই আসবে যখন আপনি মানসিকভাবে, শারীরিকভাবে স্বাস্থ্য ঠিক রাখার জন্য আপনি ব্যায়াম করবেন, ভালো ভালো খাবার খাবেন, ভেজাল জাতীয় খাবার, বিশেষ করে এই ভাজা পোড়া এগুলো কম খাবেন। বাদাম বলেন, সকালবেলা যদি আপনি বাদাম খান, দানা জাতীয় ড্রাই ফ্রুট খান, আপনার ব্রেনের জন্য খুব ভালো। তখন আপনি একটু একটু করে বুঝবেন, আপনার মনটা একটু, আপনার ব্রেনটা একটু সুস্থর দিকে এগিয়ে যাবে। এগুলো হচ্ছে ব্রেনকে সুস্থ করার ওষুধ, প্লাস পজিটিভ চিন্তা। আপনার ডায়েট প্লাস এই ভালো ভালো খাবার, ব্যায়াম ট্যায়াম, এগুলো আপনার হচ্ছে 40% আপনাকে সুস্থ করবে। আর পজিটিভ চিন্তা সুস্থ করবে আপনার 60%, এই 100% আপনাকে সুস্থর দিকে নিয়ে যাবে। আর বাকিটুকু হচ্ছে যে পুরোটা তো আল্লাহ তালাই করেন, এগুলো তো একটা উচিত আর কি। তো আপনার আল্লাহর কাছে বলবেন, দোয়া করবেন, বেশি করে সদগা দিবেন অবশ্যই। এটিও খুব কাজ আসছে আমার। তো ভাই, অবশ্যই সবাই সুস্থ হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করবার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।